আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সার্বিয়ায় যেতে হলে কি ধরনের যোগ্যতা প্রয়োজন, কত টাকা খরচ লাগবে এবং কি কাজে যাওয়া হবে। এই তিনটি বিষয় নিয়ে আপনাদের কথা বলবো। প্রথমত হচ্ছে সার্বিয়ায় যেতে হলে আপনার যোগ্যতা বা বয়স কি হতে হবে। মূলত বাংলাদেশি নাগরিক যদি একটি পাসপোর্ট হোল্ডার হয়ে থাকে এবং এনআইডি কার্ড থেকে থাকে তাহলে সার্বিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবে। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে সার্বিয়ায় যেতে হলে বা যাওয়ার পরে কি ধরনের কাজকর্ম করতে পারবে। সার্বিয়ায় যারা যেতে চায় মূলত পরিবহন সেক্টর, কনস্ট্রাকশন, ক্লিনিং সার্ভিস, হোটেল, রেস্টুরেন্ট, জেনারেল ওয়ার্কিং, ফ্যাক্টরি, ওয়ার্কশপ, ওয়্যার হাউস, ইলেকট্রিক কোম্পানি, বিভিন্ন সেক্টরের কাজ রয়েছে। সেই সাথে এগ্রিকালচার সেক্টরেও কাজ পাওয়া যায়। এগ্রিকালচার ফার্মগুলোতে প্রচুর কাজের ক্ষেত্র রয়েছে, সেখানে বাংলাদেশি কর্মীদের অনেক চাহিদা রয়েছে। এখন বাংলাদেশি কর্মীদের চাহিদা এগ্রিকালচারে কেন বেশি? বাংলাদেশিরা কম বেশি শহরে থাকুক আর গ্রামে থাকুক কৃষির সাথে কিন্তু সম্পর্কিত এবং জড়িত। তারা ছোটবেলায় কোনো না কোনোভাবে কৃষিকাজ করেছে। বাংলাদেশি মানুষের স্বভাবগতভাবেই তাদের ছাদ বাগান করা এবং বাগান করা, কিছু উৎপাদন করা, ফসল করা, এইগুলা তাদের কিন্তু প্রিয়। এই জন্য বাংলাদেশের মানুষ সেখানে যে কৃষিকাজ করতে পারে ভালোভাবে এবং সফল হতে পারে। এ বিষয়ে আরও ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখে নিতে পারেন সার্চ করে। তৃতীয় বিষয় হচ্ছে যেতে হলে কত টাকা খরচ হবে। সার্বিয়ায় যেতে হলে মূলত খরচ হবে 8 লক্ষ টাকার মতো। অর্থাৎ আমাদের প্যাকেজিং একটি সিস্টেম আছে, আমরা 8 লক্ষ টাকা বলে থাকি। তবে বর্তমানে কিছু কম নেওয়া যাবে যদি কেউ ভিসা প্রসেসিং করতে চায় আমাদের মাধ্যমে। সর্বমোট খরচ কত হবে সেই অনুপাতে আমরা কিছু কম নিয়ে থাকি, কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি। আশা করি আপনাদের এই বিষয়গুলো জানা হয়েছে। আরও যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন যে কোন বিষয়ে ভিডিও দেখতে চান এবং জানতে চান। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, বর্তমান প্রেক্ষাপটে পুলিশ ক্লিয়ারেন্স পেতে একটু দেরি হচ্ছে। আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটি কখন দিবেন? সার্বিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার আপনি কিছুদিন সময় পাবেন। আপনি চাইলে আবেদন করার পরেও পুলিশ ক্লিয়ারেন্সটি সংযুক্ত করতে পারেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে সরাসরি কথা বলতে হলে, যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেখানো হটলাইন নম্বরে আপনারা ফোন করবেন যে কোনো সময়। আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, কথা হবে নতুন দেশের নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। তবে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে ইউটিউবে আপনার এই চ্যানেলটি আপনার সঙ্গী হবে। ইউরোপে নানা বিষয় নিয়ে, ভিসা সংক্রান্ত এবং নানা তথ্য নিয়ে আপনি যে কোনো সময় জেনে নিতে পারবেন। দেখা হবে মুখোমুখি, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।